অণু নয়, একেবারে পরমাণু বিস্ফোরণ ঘটালেন অনুব্রত মণ্ডল। বীরভূমের বেআইনি খাদান নিয়ে অনুব্রত মণ্ডল বিস্ফোরক অভিযোগ তুললেন। তার দাবি, নকল রসিদ কেটে এসব কোটি কোটি টাকা পাচার করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই টাকা কি ক্যামাক স্ট্রিটেও গেছে নাকি? অনুব্রতর মন্তব্যে রীতিমতো শোরগোল। গরু পাচার মামলায় জেল খাটতে হয়েছিল তাকে, সে বছর চারেক আগের কথা। তারপর ময়ূরাক্ষী দিয়ে বয়ে গেছে অনেক জল। এর মধ্যে রাজ্যে পালাবদল হয়েছে। এবার ঘুমন্ত আগ্নেয়গিরি যেন জেগে উঠতে শুরু করেছে। অনুমন্তব্যে সেই লাভার আঁচি মিলল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই তাকে জেলে যেতে হয়েছিল। বুধবার এমনই দাবি করেছিলেন বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল। শুধু তাই নয়, বীরভূমে পাথর ব্যবসায় কিভাবে কোটি কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে তা নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন কেষ্ট। বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। সরকার পেত। ওই পাথরের জন্যে সেটা হয়ে গেল 40 পার ডে 40 লাখ। বীরভূমের অবৈধ পাথর ব্যবসার বখরা কি ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছত? অনুব্রতর মন্তব্যে সেই জল্পনা তীব্র হয়েছে। আগেই সিবিআই তদন্তে উঠে এসেছিল পাথর থেকে টাকা তোলার কথা। সেই টাকাই কি যেত ক্যামাক স্ট্রিটে? বকটুই গণহত্যার তদন্তে নেমে সিবিআই স্পষ্ট জানিয়েছিল যে এই নৃশংস হত্যাকাণ্ডের মূল কারণ ছিল পাথরের টাকার বখরা বা তোলাবাজির ভাগাভাগি। ভাদু শেখ এবং তার শাগরেদদের সঙ্গে অন্য একটি গোষ্ঠীর বিবাদ ছিল মূলত পাথর ব্যবসার লাভ্যাংশ নিয়ে। সিবিআইয়ের চার্জশিটে উল্লেখ করা হয়েছিল যে বকটুই কাণ্ডের নেপথ্যে ছিল কোটি কোটি টাকার অবৈধ পাথরের বখরা নিয়ে তৈরি হওয়া রেষারেষি। কিভাবে টাকা উঠত? সূত্রের খবর, বিভিন্ন পাথরের লরি থেকে টাকা তুলত ভাদুর শাগরেদরা। নকল রসিদ ছাপিয়ে তোলা হতো টাকা। রাজস্ব আদায়ের নামে টাকা তোলা হতো। সরকারি তহবিলে এক পয়সাও না গিয়ে সেই বিপুল পরিমাণ টাকা সোজা চলে যেত রাজনৈতিক মাথার পকেটে। বিধানসভায় দাঁড়িয়ে সরকারের এই রাজস্ব ক্ষতি নিয়ে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন 60 কোটি টাকা। এক মাসে রেভিনিউ দিয়েছি 83 কোটি টাকা। 83 গুণিতক 1200 কোটি। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামাক স্ট্রিট হয়ে দুবাই। পালাবদলের পর অনুব্রতর বিরুদ্ধেই আবার 30 লক্ষ টাকার ইট লুঠের অভিযোগ উঠেছে। তা নিয়ে বিপদ বাড়তে পারে বুঝেই কি ঋত শিবিরে ভিড়েছেন কেষ্ট। এই ধরনের অণু পরমাণুকে মানুষ চেনে, এরা জনবিচ্ছিন্ন। গ্রেপ্তার হওয়ার থেকে বাঁচার জন্য কেউ কেউ কোনো শিবিরে যোগ দিচ্ছেন। আমরা এ ধরনের কোনো তৃণমূলের দল ভাঙার কাজে আমরা নেই। তো কেউ কেউ এখন আসছেন নিজেদের কীর্তি ঢাকবার জন্য। কিসের জন্য আসছেন তো আমি বুঝতে পারবো না। অনুব্রত বিপদ বাড়বে না কমবে তা ভবিষ্যৎ বলবে, কিন্তু তার কথার সূত্র ধরে যদি পাথর ব্যবসায় রাজস্ব ক্ষতির ফাইল বের হয়, তাহলে ক্যামাক স্ট্রিটের অফিসের মালিকের রক্তচাপ যে বাড়বে তা নতুন করে বলার নয়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।